আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শোনাবো এক আসলামের গল্প। আমাদের সমাজে কিন্তু অহরহ এরকম আসলাম জায়গায় জায়গায় পড়ে আছে, কিন্তু আমরা কেউ খোঁজ নিচ্ছি না। এই যে ছেলেটাকে দেখছেন, ছেলেটার নাম হচ্ছে আসলাম। ও হচ্ছে দীর্ঘ 5 বছর, কম হলেও 5 বছর হবে, ও কলাপাড়াতেই ওর বসবাস। আসলে ওর বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে বলে না, বলে সব জায়গায় আমার বাড়ি। এবং ওকে বেশিরভাগই দেখা যায় হচ্ছে চাকামাইয়া ব্রিজের ওখানে, চাকামাইয়া ব্রিজের এপার অথবা ওপার, এই দুইটা প্রান্ত এক প্রান্তে বসে থাকে। তো ওর জন্য যখন খাবার নিয়ে যাই, ও কিন্তু আমি যখন খাবার নিয়ে যাই বলে আমার জন্য মাংস, পোলাও, বিরিয়ানি এগুলো নিয়ে আসবো। আমি কিন্তু সাদা ভাত খাই না। যাই হোক, খুব হাস্যোজ্জ্বল এবং হাসি ঠাট্টা করে এমনিতে থাকে। তো সমাজে এরকম আসলাম কিন্তু অহরহ এখানে সেখানে ঘুরছে। আমরা যদি এরকম আসলামদেরকে মাত্র দেখভাল করতে পারি, তাহলে কিন্তু আসলামরা হয়তো বা ভালো থাকবে। দেখেন, চুলে জট বেঁধেছিল, মানে চুলে চুলে একবারে হয়ে গেছিল। ওরে আমি অনেকবার বলছিলাম গোসল টোসল করার জন্য, আবার আগে গোসল টোসল করাই দিতাম, কিন্তু হচ্ছে ও সেরকম কথা শোনে না, গোসল করতে চায় না। কি কারণে চায় না জানি না, ওরে অনেক রিকোয়েস্ট করা হয়, তুমি গোসল করো গোসল করো। এরপরে আসলামরে বললাম যে আমি তোমার চুলটা কাটিং দিয়ে দিই। ও বলতেছে কাটিং দেবা, কিন্তু পুলিশ কাটিং। তো আমি কইলাম পুলিশ কাটিং কেমন, এইসব তো আমি জানি না, কারণ আমি হচ্ছি তোমাকে জিরো মেরে দিই। তো ও কইলো হ্যাঁ, জিরো মারলেই হচ্ছে কি একটু গরম, তো জিরো মারলেই ভালো হবে। তো যেই কথা সেই কাজ, ও বসে আছে এবং আমি হচ্ছে ওর কাজগুলো করে দিচ্ছি, ওর চুলগুলো কেটে দিচ্ছি, এরপরে শেভ করে দিলাম। আর ওর সাথে অনেক গল্প করলাম, যে জানতে চাইলাম ওর বাড়ির ঠিকানা কই কি। ও শুধু বলে যে সব বাড়ি, পৃথিবীতে যত বাড়িঘর আছে সব আমার, সব আমার, এই একটাই বলে। তারপরে জিজ্ঞেলাম আসলাম তোমাকে কোন ভাবে এই করলে সুন্দর লাগে, কোন ভাবে ফ্রেশ করলে সুন্দর লাগবে। ও বলছে আমার সৌন্দর্য আমার কাছে কিছু নাই, আমার সৌন্দর্য হচ্ছে তোমার কাছে, তুমি যে এইরকম সুবিধা হয় এরকম সুন্দর করে দাও। তো আমি ভাবলাম যে জিরো সাইজ মেরে দিই, কারণ সামনে হচ্ছে ঈদ চলে আসছে। এরপরে হচ্ছে আবার কবে ওর চুল কাটতে পারি কি পারি না, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। এই জন্য করলাম যে হ্যাঁ আসো, আমি তোমার চুল সুন্দর করে কেটে দিই। তো যেই কথা সেই কাজ, আমি তো চুল কাটা শেষ হয়ে গেল, একবারে জিরো সাইজ মেরে দিলাম। এরপরে বললাম যে আসলাম, এখন তো চুল কাটা শেষ হয়ে গেছে, এখন কি করা যায়, কি করব। বলছে তাহলে একটু মোচটা কেটে দাও। তো ভাবলাম যে হ্যাঁ, একটু সাথে করে একটু মোচটাও একটু কেটে দেওয়া দরকার। কিন্তু হচ্ছে দাড়ি হচ্ছে নবীর সুন্নত, দাড়ি তো আর কাটতে পারি না। তো দাড়িগুলোকেও একটু ছোট ছোট করে ছাটিয়ে দিলাম আর কি, করে। যাই হোক, তারপরেও এই মানুষটাকে একটু ফ্রেশ করার চেষ্টা করলাম, চেষ্টা করে চুল কাটলাম। এবং এ কিন্তু আমার সাথে গল্প করে বেড়াচ্ছে, এই গল্প সেই গল্প, আজকে কি দিয়ে খাবার নিয়ে আসছো আমারে বলতেছে। তো আমি বলতেছি আজকে এই খাবার আছে, যেহেতু তুমি তো হচ্ছে মাংস পোলাও ছাড়া খাও না, তো আজকে হচ্ছে এই খাবার, তোমার জন্য এই খাবার আমি আজকে নিয়ে আসছি। কোনো না, তুমি খাইতে পারবা, খাবার ভালো। তো ও খুশি। তারপর খুশি হওয়ার পরে আমি বললাম যে তুমি তুমি গোসল করে তারপরে কিন্তু খাবো। বলছে যে না, গোসল করার আমি করবো নে এই সেই বিভিন্ন। তারপরে ওটা বললাম জামা পাল্টাও, প্যান্ট পাল্টাও, পাল্টাইতেই চায় না, অনেক কষ্ট করে হচ্ছে জামাটা পাল্টিয়ে দিলাম। জামাটা পাল্টিয়ে তারপরে হচ্ছে কি এটা টি শার্ট পরিয়ে দিলাম, যে তুমি টি শার্ট পরো, টি শার্টে খুব ভালো লাগবে। তো আর উপর হাতাইলো, দেখ পকেট কিছু নাই। তারপরেও হাসি মনে, মানে যতটা সময় আমার কাছে ছিলাম, ও খুব হাসি খুশি ছিল এবং খুব খুশি হয়েছে যে আমি কেটে দিয়েছি, এই পাশ সুন্দর এই পাশ সুন্দর, এইভাবে আমাকে দেখাইতেছে। এরপরে আমাদের কাটাকাটি শেষ হয়ে গেল। এই দেখেন এখন কেমন লাগে আর আগে কেমন লাগছে। এখন তো দেখতে একবারে ফ্রেশ লাগে। তারপরে এই যে একসাথে একটা সেলফি তুললাম, সেলফি তোলার পরে এই যে খাবারটা দিলাম, খাবারটা দিয়ে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।